হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। আমরা যারা কম্পিউটারে নতুন কাজ করি বা কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ করা যায় তা জানি না, তখন কাজ করতে গিয়ে প্রায় ঝামেলায় পড়ি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায় অফিস অ্যাপ্লিকেশন অ্যাপটি ব্যবহার করে। তাছাড়া অনলাইনে কীভাবে করা যায় সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন আমরা প্রথমেই ওয়ার্ড ফাইলটি ওপেন করি। তো এই ওয়ার্ড ফাইলটি উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি। তা এখন আমরা যদি এটাকে পিডিএফ করতে চাই ওয়ার্ড ফাইলটাকে, তাহলে এখানে ফাইলের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে সেভ অ্যাজে ক্লিক করতে হবে, তারপরে যে জায়গায় আমি ফাইলটি রাখতে চাই সে জায়গাটি দেখিয়ে দিতে হবে। আমি এখানে ডেস্কটপ দেখিয়ে দিলাম। তারপরে সেভ অ্যাজ টাইপ এই অপশন থেকে এখানে এই পিডিএফ অপশনটি দেখিয়ে দিতে হবে। তারপরে সেভ করলেই ফাইলটি পিডিএফ হয়ে যাবে। এই যে এখন ফাইলটি পিডিএফ এ রূপান্তর হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ড ব্যবহার করে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি। তো যারা এই অপশনটি খুঁজে পাবো না বা অপশনটি কাজ করবে না, তখন অনলাইনের মাধ্যমেও আমরা ঠিক সেম কাজটি করতে পারি। তা চলুন এবার আমি কিভাবে অনলাইনের মাধ্যমে একই কাজটি করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার পিডিএফ ফাইলটি এখানে রাখলাম। এবার আমরা অনলাইনে চলে যাই। তো অনলাইনে আসলে এই ওয়েবসাইটটি আমরা লগ ইন করবো বা ওয়েবসাইটটিতে প্রবেশ করব, www.ilabpdf.com/word2pdf। এখানে এসে খুব সহজেই সিলেক্ট ওয়ার্ড ফাইলে ক্লিক করব। ক্লিক করলে আমি যে ফাইলটি রাখছি সেটি দেখিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিলাম। এবার ওপেন করি। তো ফাইলটি ওপেন হয়েছে। যদি আমি আরও ফাইল করতে চাই তাহলে এই প্লাস আইকনে ক্লিক করে আরও অনেক ফাইল অ্যাড করতে পারি। তো আমি একটি ফাইলে করে দেখাচ্ছি। তারপরে এই যে কনভার্ট, তো আমার ফাইলটি রেডি হয়ে গেছে। এখন যদি আমি ডাউনলোড করি, তো ডাউনলোড করার স্থানটি আবার আমি ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি। তো সেখানে আমার যাতে এই নামে একটি আছে, তা আমি এই ফাইলটিকে একটু রিনেম করে দিলাম। এবার ডাউনলোড হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটি একটি পিডিএফ ফাইলে রূপান্তর হয়ে গেছে। তো এইভাবে আমরা পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আমরা পিডিএফ ফাইলকে রূপান্তর করতে পারি। আবার যদি আমরা কয়েকটি পেজকে একাত্রে মার্জ করতে চাই, বেকারটিত করতে চাই, তাহলে আমরা এই ওয়েবসাইটের এই মার্জ পিডিএফ অপশনটিতে ক্লিক করে
তো সেই ফাইলগুলো আমরা দেখিয়ে দেব, কোন কোন ফাইলগুলো মার্জ করতে চাই, বেকারটিত করতে চাই। তা আমি এখানে এই দুইটি ফাইলে দেখিয়ে দিলাম। ওপেন হয়ে গেল দুইটি ফাইল, আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমি এখানে মার্জ পিডিএফ ক্লিক করি, তো দুইটি ফাইল শুধু না, আরও অনেক বেশি ফাইল আপনাদের যত ইচ্ছা ফাইলে কাটরে রেখে মার্জ করতে পারবেন। কারণ অনেক সময় আমাদের অনেকগুলো পেজকে একত্রিত করতে হয়, তো সেক্ষেত্রে আমরা মার্জ অপশনটি ব্যবহার করতে পারি। তা আমি এই দুইটি ফাইলকে মার্জ করলাম, মার্জ হয়ে গেল। এবার ডাউনলোড করি, দেখি মার্জ হয় কিনা। এই যে এখন যদি আমরা ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ফাইল মার্জ হয়ে গেল। তো এভাবে আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই খুব সহজে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি, আবার অনেকগুলো পিডিএফ ফাইলকে একত্রিত করতে পারি বা মার্জ করতে পারি। তো আজকে এ পর্যন্তই। যদি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের টিপস এবং ট্রিক্স শেয়ার করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।